সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সাইওয়াল, ষাঁড় বাচ্চা এবং গাভী মানিকগঞ্জ খামারের জন্য যে গরুগুলো কিনছি এবং পাঠাবো এবং সদ্য বড় ভাইয়ের সাথে কথা বলবো। ভাই এদিকে আসেন। বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই প্রবাস জীবন করে এই গরুর খামার করার কারণটা কি একটু জানতে চাই। আমার আগে থেকেই ছিল, আচ্ছা থাকবে। আচ্ছা, যতদিন আছি এতদিন পালম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি বাস কতগুলা গরু কিনবেন? আর আছে কি এখানে আছে হলো 5টার গোটা 5 কিলো, 10টা হলো ষাঁড় বাচ্চা আর 2টা গাই লইলাম। দর্শক, আমার ভাই বহুদিন সৌদি আরবে ছিল এবং আমার সাথে অনেকদিন ধরে কথা হয়। ওনার বাড়ি হলো মানিকগঞ্জ, হরিরামপুর থানা। দর্শক, আমি বলি আপনারা প্রবাসী ভাইয়েরা যারা গরু কিনতে চান বা কিনবেন, খামার করবেন, দেশে আসবেন, বুঝে শুনে ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন, জীবনে ঠকবেন না। দর্শক, আমি এই কথাটা বারবার আপনাদেরকে বলি। আর যে জায়গায় যাবেন ভালো জায়গায় যাওয়ার চেষ্টাটা করবেন। খারাপ বলছে ভাই, আমি যদি খারাপ হই আমার কাছে আসার দরকার নেই। যে ভাই ভালো তার কাছে আপনারা যাবেন অবশ্যই। আর যেখানে গরুটা কিনবেন আপনার এলাকার বাজারটা যাচাই বাছাই করবেন, তারপর আরেক জায়গায় যায় গরু কিনবেন। ঠিক বলিনি ভাই? আমি আপনাদেরকে বলি ভাই, আপনারা গরু কেনার আগে আপনার এলাকার বাজারটা যাচাই করবেন। আপনার এলাকার বাজার থেকে যদি আমাদের এলাকায় বাজারটা কম পান তাহলে গরু কিনবেন। আমি সবসময় এই কথাগুলো বলি, যেন আপনারা এত টাকা ইনভেস্ট করে পরিশ্রম করে টাকা খাটাইয়া যদি লস করেন তাহলে দরকার নাই দর্শক। আর গরুর ব্যবসাটা এমন একটা ব্যবসা, এমন একটা খামার, এটা দিয়ে মানুষ কোটিপতি লাখপতি হয়ে গেছে। একটা গরু দিয়ে এমন 100 গরুর মালিক হয়েছি। আবার দেখেন 20টা গরু কিনে আবার ফকির হয়ে গেছে। তার জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যারা গরুর খামার করবেন অবশ্যই ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। আমি ভাইকে 10টা ষাঁড় গরু কিনে দেবো এবং আমার খামার থেকে গাভী কিনছে সেটাও আপনাদেরকে দেখাবো। গাভী গরুটা আপনারা খামার থেকে সংগ্রহ করবেন, ষাঁড় গরুটা আপনারা হাট থেকে এবং গ্রাম থেকে। হাট এবং গ্রামে 10টা গরু দেখে একটা গরু কিনবেন। আর অনেকে বলে ভাই গ্রামে গরু কিনা, বা আপনি শোনেন একটা পাইকারের কাছে গরু কিনা, যারা গরুর ব্যবসা করে তাদের কাছে গরু কিনা আর যারা মাধ্যমে গরু কিনে তাদের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। যারা গরু কিনে গরু বেচে দেয় পার্টির কাছে, তাদের কাছে লাভ আছে একটা গরুর মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা। সে তো 5 হাজার টাকা লাভ করলো ভাই, আর আপনারা ট্রাক ভাড়া করে নিয়ে গেলেন 5 হাজার, তাহলে 10 হাজার টাকা পার পিস গরুতে খরচ পড়ে গেল। সে কম দামে গরু দিতে পারবে না, এটা 100% গ্যারেন্টি। কি বলেন? ঠিক বলেন ভাই? ঠিক আছে। আপনারা গরু কিনবেন, যে জায়গায় গরুটা কিনবেন গরুটা রাখতে পারবেন একদিনের জায়গায় 10 দিন, সেই জায়গাটাতে আপনারা যাবেন। আমি আপনাদেরকে বলি যে গরুগুলো কিনে দিচ্ছি ভাইদেরকে, এই যে গরুগুলো কিনে দিচ্ছি জাতের সেরা। বাচ্চাটার বয়স হবে মিনিমাম 7 থেকে 8 মাস। বাচ্চাটা সাইওয়াল বাচ্চা, 1 নাম্বার সাইওয়াল, 1 নাম্বার সাইওয়াল। 80% আছে কমপক্ষে। জি ভাই, 80%। 80%? সব তো 80%, মানে এর থেকে সাইওয়াল বাচ্চা আর ভালো হয় না। এটা 80% আছে, এর থেকে সাইওয়াল বাচ্চা আর ভালো হয় না। আর ওই বাচ্চাটা আছে, এটা হলো 1 নাম্বার। এখানে একটা আছে, আমি 5টা কিনে দিচ্ছি কালকে। এই বাচ্চাগুলো দেখেন, বডিটা দেখেন, ঘাড়, কম্বল, এই যে দাড়িটা এবং লেজটা কত মোটা। তাহলে গরু কিনলে তো হবে না দর্শক, গরুটা জাত চিনতে হবে। এবং বাচ্চাটা একবারে জ্বালা, এই যে বাচ্চাটা জ্বালা, লেজটা মোটা মোটা, পিছনটা ভারী, চামটা উঠলে চোদার মতো পাতলা। এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার দর্শক, আর এটা হলো 3 নাম্বার। এটার একটু বয়স বেশি হবে, 12-13 মাস হবে এই বাচ্চাটার। এই বাচ্চাগুলা দেখেন, আমি বলি এই যে পিছনের সাইডটা আছে অনেক মোটা, লেজটা মোটা মোটা এবং বিচ্ছিগুলা ছোট ছোট। এগুলো কিন্তু বয়স হয়নি। ষাঁড় গরু কি চেনার উপায় আছে? ষাঁড় গরু চেনার একটু বড় হলে বয়স দেখা যায়। জি ভাই, এদিকে আসেন। ষাঁড় গরু কি এলে ওই বিচিগুলো একটু বড় হলে বেশি বয়স। বেশি বয়স। আপনারা একটা গরু কমপক্ষে 4 থেকে 5টা 6টা বৈশিষ্ট্য লাগে, এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপরে এটা কিনে দিছি, এগুলা বাচ্চা কত করে কিনে দিছি রেটগুলো সব বলে দিব। আমি আপাতত গরুগুলো দেখাচ্ছি। দেখেন, এই গরুটা যদি বড় হয়, এই গরুটা কীরকম জাতের বাচ্চা হবে দেখছেন? অল্প বয়সে কম্বল কত বড় বড়, নাভিটা কত,
এটা তখন 2 বছর বয়স হবে, এটা বিশাল একটা গরু হবে, বিশাল। এই গরুগুলা যদি আপনি 2 বছর পালে এক একটা গরু 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ এরকম ধরনের গরু বিক্রি করতে, গরু পরিচর্যার উপর। তারপরে এইটা একটা, এই গরুটা কিনে দিছি, এই যে গরুগুলা কিনে দিছি, এটা কিনে দিছি 500 কম 60,000। দর্শক রেটগুলো বলে দিই, 500 কম 60,000। এই গরুটা 500 কম 60, এটা গরু পড়ছে 58,000, এই বাচ্চাটা 58,000, এটা পড়ছে 65,000। দর্শক রেটগুলো বলে দিচ্ছি, গরুগুলা কেনার পর থেকে খাওয়া দাওয়া নেই, 65,000। এটা পড়ছে 58,000, যে এই বাচ্চাটা পড়ছে 58,000। মানে এক জোড়া কিনছিলাম 1,15,000, 57,000, 58,000। এটা কিনছি 56,000 টাকা। দর্শক এই গরুলা 2 বছরে লালন পালন করবেন, টুকটুক করে খাওয়ায় ডবল টাকা লাভ হবে। আর ভাইকে দিছি আমার ঘর থেকে বিগ সাইজের গাভিগুলো দেখাই আসে। এই যে এটা হলো ভাই ছেলে, এটা হলো বিয়াই, এটা হলো জামাই। আর এই গরুটা দিছি দর্শক ভাইকে বলে দিছি 25-এর উপর দুধ হবে। এই গরুটা 25-এর উপর, 25-এর নিচে থাকবে না। বাচ্চাটা হলো বকনা বাচ্চা, এই যে বকনা বাচ্চা, সেরকম একটা বাচ্চা। গরুটা জাতের সেরা, মাংস আছে। ভাই কতটুকু মাংস হবে গরুটার? এদিকে আসেন। কতটুকু মাংস কালি কত আমার মতো ই নাই, মন পাতে করবো। মন পাচেক? হ্যাঁ কি বলেন, গরুর মাংস হবে 8 মন, গরুর মাংস হবে 8 মন। দর্শক ভাই তো আইডিয়া নেই, এই জন্য বলছে। গরুটার দুধ বলে দিচ্ছি 25+। গরুটার ওলানের সেট দেখেন, এখন রোজ নামে নেই। যেদিনকা বাচ্চা হয় সেদিনকে আপনাদেরকে দেখাইছিলাম বাচ্চা কীভাবে টানে বাইর করছি। এটা ভাইকে দিছি, ভাইকে দিয়ে দিছি একদম পানির দামে, মাত্র 2,60,000 টাকা। 2,60,000 দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না। গরুর ওজন দেখেন, বাচ্চা দেখেন, এটা একটা গাভী। এই গাভীটা যদি প্রথম বাচ্চা একটা বাচ্চা গাভী হয়, এটা হবে 25 কেজি দুধের বাচ্চা। গরুটার বডি একটা দেখেন, গরুটার লম্বা আছে কতটুকু। এবং এই গরুটার দাম দিচ্ছি 2,60,000 টাকা। দেখেন গরুটা ওলানের সেট দিতে পারবে ভাই, দাম যাবে 3 লাখ টাকার উপরে এই গরু। আরো ঘরে দিছি, আসেন ঘরে আসেন। এই যে গরু দেখেন, আমার এখানে গরু থাকার জায়গা, বলদার জায়গা, খাওয়ার জায়গা, কোনো সমস্যা নাই। এই যে সুবল ভাই গাভী শিখতেছে, দেখেন এই যে গাভী শিখতেছে, সবকিছু আছে ভাই। ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। ভাইকে ওইটা দিছি, এবং আরো গরু আমার ওই বাড়ির ঘাটায় আছে। তারপরে এইটা দিছি 2,10,000, 2,10,000 দুধ, 18 কেজি দুধ ছেঁকে দেবো, 18 কেজি একদম গ্যারেন্টি। তো ভালো থাকবেন, আর শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন। আমি আমার নাম্বার দিয়ে দিলাম 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক ভাইকে এগুলা দিয়ে দিছি 2,10,000। দেখেন গরুটার হাইটটা দেখেন, 18 কেজি দুধ ছেঁকে দিলাম, 18 কেজি। বাচ্চাটা হলো সার বাচ্চা, 18 কেজি দুধের গরু, হাইলেকট্রেশনের একটা বাম্পার সাইজের গরু। আপনারা আসবেন আমার এখানে, থাকবেন, তারপর ঘুরে ফিরে গরু কিনবেন, টেনশন নেই। দর্শক তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শ্বেতাগঞ্জ এগ্রো, শ্বেতাগঞ্জ রবির বিস্তার থাকবেন। আল্লাহ হাফেজ।